এই ইজি রাউন্ড শেপের কোস্টারটা তোমরাও কীভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে ম্যাজিক রিং বানিয়ে নেব। এভাবে সুতোটা এভাবে হাতের মধ্যে পেঁচিয়ে নিলাম। হুক সাইজ আমি এখানে নিয়েছি 3.5 mm এর। এবারে একটা চেন বানিয়ে নিচ্ছি ম্যাজিক রিংয়ের উপরে এভাবে। এরপরে আবারও একটা চেন করে নেব, মানে দুটো চেন হবে ম্যাজিক রিংয়ের উপরে, এই যেভাবে। এবার ছোটো সুতোটা ধরে একটু টান দেবো, ম্যাজিক রিংটা একটু ছোটো হয়ে যাবে। তারপরে ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশে করব। হুকের গায়ে সুতো জড়িয়ে নিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে গিয়ে সুতো টেনে আনলাম। হুকের গায়ে 3টে লুপ হলো, হাত থেকে সুতো নিয়ে প্রথমে 2টো লুপ, তারপরে আবার হাত থেকে সুতো নিয়ে 2টো লুপ পার করালাম, দিলেই ডাবল ক্রোশে একটা হয়ে যাবে। তো এইভাবে দেখো আমি এখানে ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টে লুপ হুকের গায়ে, প্রথমে 2টো লুপ পার করালাম, তারপরে আবার 2টো। তো এইভাবে এই রাউন্ডে টোটাল আমি 12টা ডাবল ক্রোশে করেছি ম্যাজিক রিংয়ের মধ্যে। এবার ছোটো সুতোটাকে টেনে ছোটো করে নেব, দিলে মাঝের গ্যাপটা আর থাকবে না। এবারে প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম তার উপরে আমরা স্লিপ স্টিচ দেব। এই যেভাবে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। প্রথম রাউন্ড আমাদের হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য 2টো চেন করে নেব, একটা 2টো। এবার পরের ঘরে ডাবল ক্রোশে করছি। দেখো হুকের গায়ে সুতো জড়িয়ে নিয়ে প্রথম ঘরের মধ্যে দিয়ে গিয়ে হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে 3টে লুপ, হাত থেকে সুতো নিয়ে 2টো ঘর পার করলাম, আবার হাত থেকে সুতো নিয়ে 2টো ঘর। এবার ওই একই ঘরের মধ্যে আবারও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি আমি এভাবে। পরের ঘরে মানে প্রত্যেক ঘরে 2টো করে ডাবল ক্রোশে হবে এই রাউন্ডে। তো টোটাল 24টা ডাবল ক্রোশে হবে সেকেন্ড রাউন্ডে। এইভাবে প্রত্যেক ঘরের মধ্যে 2টো করে ডাবল ক্রোশে। এই যে তোমরা যারা ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে বা প্রথম থেকে ক্রোশে শিখতে চাও তারা আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখতে পারো, ওখানে শেখানো আছে ডিটেলসে কিভাবে কোনটা করতে হয়, কোন ক্রোশে কিভাবে শুরু করতে হয়। তো এইভাবে আমি বাকি এগুলো করে নিচ্ছি। এই যে হয়ে এসছে। এইভাবে ডাবল ক্রোশের উপরেও ডিটেলস আমার একটা ভিডিও আছে, ওটাও তোমরা দেখতে পারো। এভাবে পুরো রাউন্ডটা করে নেব। হয়ে গেছে পুরো রাউন্ড এই রাউন্ডটা। তো প্রথম ডাবল ক্রোশের উপরে আমি এবার স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, এই যে স্লিপ স্টিচ। এরপরে 3 নম্বর রাউন্ড শুরু করব, তার জন্য আবারও 2টো চেন করে নেব এইভাবে 2। এবারে পরের ঘরের মধ্যে ডাবল ক্রোশে করে নেব 2টো, 3টে লুপ, প্রথমে 2টো লুপ পার করলাম, তারপরে আবার 2টো লুপ, আবার একটা ডাবল ক্রোশে করে নিই একই ঘরের মধ্যেই এইভাবে, প্রথমে 2টো লুপ, তারপরে আবার 2টো লুপ। পরের ঘরে করব একটা ডাবল ক্রোশে। তো আমি এখানে একটা স্টিচ মার্কার লাগিয়ে দিচ্ছি যাতে করে আমার বুঝতে সুবিধে হয় যে কোত্থেকে রাউন্ড শুরু করেছিলাম। তোমরাও যদি যারা নতুন তারা ব্যবহার করো তাহলে খুব সুবিধে হবে। পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশে করছি এভাবে, এই যে একটা। তার পরের ঘরে কিন্তু আবার 2টো ডাবল ক্রোশে হবে, এই যে একটা হয়ে গেল, আর একটা করে নেব এইভাবে, 2টো ডাবল ক্রোশে হয়ে গেল। পরের ঘরে আবারও একটা ডাবল ক্রোশে হবে, এই যে। এই রাউন্ডের সূত্র হলো 2 1 2 1 2 1। এইভাবে করে পুরো রাউন্ডটা, 3 নম্বর রাউন্ডটা কিন্তু আমরা এভাবেই শেষ করে নেব, এভাবে। এই যে পুরো রাউন্ডটা আমি এইভাবে করে আসছি, এই যে হয়ে গেছে পুরো রাউন্ড। এবারে স্টিচ মার্কারটা খুলে নিয়ে ওই প্রথম ডাবল ক্রোশের উপরেই কিন্তু স্লিপ স্টিচটা দেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপরে 3 নম্বর রাউন্ড আমাদের হয়ে গেছে। 4 নম্বর রাউন্ড শুরু করার জন্য আমরা এখানে 2টো চেন করে নেব এইভাবে। তো 3 নম্বর রাউন্ডে টোটাল ডাবল ক্রোশে কিন্তু 36টা হবে, তোমরা হিসেব রেখো, দিলে কিন্তু সুবিধে হবে। 4 নম্বর রাউন্ডে প্রথম ঘরে 2টো ডাবল ক্রোশে করে নিচ্ছি এভাবে, একটা হুকের গায়ে সুতো জড়িয়ে ওই একই ঘরের মধ্যে দিয়ে গিয়ে হাত থেকে সুতো টেনে আনলাম, হুকের গায়ে 3টে লুপ, হাত থেকে সুতো নিয়ে প্রথম 2টো লুপ পার করালাম, আবার হাত থেকে সুতো নিয়ে প্রথম 2টো লুপ পার করালাম। তো এখানে আমার স্টিচ মার্কার আমি একইভাবেই লাগিয়ে দিচ্ছি, এই যে
পরের ঘরে একটা ডাবল ক্রোশে করব। প্রথমে দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ, পরের ঘরে আবার একটা ডাবল ক্রোশে করব। এই যে একটা হয়ে গেল। এর পরের ঘরে কিন্তু দুটো করব, দুটো ডাবল ক্রোশে। এই যে দুটো লুপ পার করালাম, তারপরে আবার দুটো লুপ, ওই একই ঘরের মধ্যে আবারও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি আমি এইভাবে। তো এইভাবে এই রাউন্ডের সূত্রটা হচ্ছে 2 1 1 2। এইভাবে করে পুরো রাউন্ডটা কিন্তু তোমরা শেষ করে নেবে। আর যারা নতুন আছো তারা ভিডিওটা ভালো করে দেখলে পারবে তোমরাও। খুব তাড়াহুড়ো করে আমি দেখাইনি, খুব সহজ এটা, নতুনরাও করতে পারো এটা খুব ইজিলি। তো এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি ওই সূত্র ধরেই, যে সূত্রটা বললাম আমি আগে। তো এই রাউন্ডে টোটাল তোমাদের 48টা ডাবল ক্রোশে হবে। তো হিসেব করে নিলেই বুঝতে পারবে যে তোমাদের হিসেবে মানে সূত্র ঠিক মতো করেছো কিনা তোমরা। লাস্টে কিন্তু গুনে নিও, দিলে শেপটা ঠিকঠাক থাকবে, নাহলে কিন্তু শেপটা ভুল হয়ে যেতে পারে। যারা নতুন তাদের জন্য, যারা অনেকটা শিখেছো তারা আশা করি পারবে, তাদের কোনো অসুবিধা নেই, তারা জানে হিসেব করে নিতে হয় কিছুটা, নাহলে পরে গিয়ে সাইজ বা আকৃতি যেটা বলে ওইটা ঠিক আসে না। সেই জন্য আর তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। এইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। তো এইভাবে পুরো রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। তোমরা যতটা বড় করতে চাও সেইভাবে রাউন্ড পরপর বাড়াতে পারো। তো আমি এইভাবে এই রাউন্ডটা শেষ করে নিলাম। এবারে স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি। এবারে প্রথম ডাবল ক্রোশের উপরে আমি এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এইভাবে দুটো ঘরই বার করিয়ে দিলাম। এবার এটা একটু টান দিয়ে টাইট করে নিচ্ছি ঘরটা, যাতে এভাবে না হয়ে যায়, খুলে না আসে পরে। তো এর স্লিপ স্টিচ যে করলাম তার পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশে করব একটা। তো দেখো পরের ঘরে এইভাবে হুকটা নিয়ে যাচ্ছি, হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে দুটো লুপ, হাত থেকে সুতো নিয়ে দুটো লুপ পার করিয়ে দিলাম, একটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। পরের ঘরে ডাবল ক্রোশে করব। হুকের গায়ে একবার সুতো জড়িয়ে পরের ঘরের মধ্যে দিয়ে গিয়ে হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে 3টে লুপ, হাত থেকে সুতো নিয়ে দুটো লুপ পার করালাম, আবার হাত থেকে সুতো নিয়ে দুটো লুপ। পরের ঘরে ট্রিপল ক্রোশে করব আমি। এই যে দুবার ট্রিপল ক্রোশেতে দুবার সুতো জড়াতে হয় হুকের গায়ে, 4টে লুপ, হাত থেকে সুতো নিয়ে প্রথমে দুটো লুপ পার করালাম, তারপরে হাত থেকে সুতো নিয়ে আবার দুটো লুপ পার করিয়ে দিচ্ছি। এভাবে আবারও একবার হাত থেকে সুতো নিয়ে দুটো লুপ। আরেকটা করে দেখাই, হুকের গায়ে এভাবে দুবার সুতো জড়ালে সেই একই ঘরের মধ্যে দিয়ে হুকটাকে নিয়ে গেলাম, হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে 4টে লুপ, হাত থেকে সুতো নিয়ে প্রথমে দুটো লুপ, আবার হাত থেকে সুতো নিয়ে প্রথমে দুটো লুপ, তারপরে লাস্টে আবার দুটো লুপ, মোট 3বার এইভাবে করতে হবে। তো আমি এই একই ঘরের মধ্যে 3টে ট্রিপল ক্রোশে করছি। এই যে আবারও একটা প্রথমে দুটো লুপ পার করালাম, তারপর আবার দুটো লুপ, শেষে দুটো লুপ, হয়ে গেল 3টে ট্রিপল ক্রোশে। এবার পরের ঘরে একটা ডাবল ক্রোশে করব। একবার হুকের গায়ে সুতো জড়িয়ে পরের ঘরের মধ্যে নিয়ে গেলাম, হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে 3টে লুপ, প্রথমে দুটো ঘর, তারপরে আবার দুটো ঘর পার করালাম, হলো পরের ঘরে সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর পার করিয়ে দিলাম। একটা কান কিন্তু হয়ে গেছে আমাদের এখানে। এবারে তো একটা কান হয়ে গেছে, পরের কান হবে, কিন্তু তার আগে আমরা 8টা ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে এইভাবে দেখো স্লিপ স্টিচ, এই যে দেখো ঘরের মধ্যে দিয়ে হুকটাকে নিয়ে যাচ্ছি, হাত থেকে সুতো নিয়ে এলাম, লুপটাকে পার করিয়ে দিলাম। এইভাবে এইভাবে পরপর 8টা ঘরে আমরা স্লিপ স্টিচ করে নেব, দিলে মাঝের গ্যাপটা হয়ে যাবে, তার পরের কানটা কিন্তু আমরা করতে পারবো। তো এইভাবে দেখো স্লিপ স্টিচ করে নিচ্ছি আমি। এই যে এইভাবে এবার দেখো 8টা স্লিপ স্টিচ হয়ে গেছে। পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে করব। আগের এটার মতোই একই সূত্র ফলো করে এপাশের কানটাও আমরা করে নেব।
ডাবল ক্রোশে হয়ে গেল। পরের ঘরে 3টে ট্রিপল ক্রোশে। এভাবে হুকের গায়ে দুবার সুতো জড়িয়ে পরের ঘরের মধ্যে দিয়ে গিয়ে হাত থেকে সুতো নিয়ে এলাম। হুকের গায়ে 4টে লুপ, হাত থেকে সুতো নিয়ে প্রথমে 2টো লুপ, তারপরে আবার 2টো লুপ, লাস্টে 2টো লুপ। একটা ট্রিপল ক্রোশে হয়ে গেল। বাকি 2টো ট্রিপল ক্রোশেও এই একইভাবে আমি করে নিচ্ছি এই একই ঘরের মধ্যে। এই যে হয়ে গেছে 3টা ট্রিপল ক্রোশে। তো এর পরের ঘরে একটা ডাবল ক্রোশে করে নেব। এই যেভাবে ডাবল ক্রোশে হয়ে গেল আমাদের করা। পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, যে ঘরের মধ্যে দিয়ে হুকটাকে নিয়ে দিলাম, হাত থেকে সুতো নিলাম, 2টো লুপ হলো, হাত থেকে সুতো নিয়ে 2টো লুপ পার করিয়ে দিলাম, সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এভাবে এভাবে। তারপর আমি সুতোটা কেটে নেব এভাবে। এরপর এভাবে হুকটাকে টেনে বের করে নিচ্ছি এই জায়গাটা থেকে। এই যে হয়ে গেল সুতোটা একটু। তো এইভাবে সুতোটাকে টাইট করে নিলাম আমি একটু। এরপরে সুতোগুলো আমি লুকিয়ে নেব এইভাবে। পেছন দিকে সবসময় সুতো লুকোতে হয়। তো এই পেছনের দিকে পরপর কয়েকটা ঘরে এইভাবে সূচের সাহায্যে এইভাবে করে নেব আমরা। সুতো লুকিয়ে নেব। সুতোটা সবসময় লুকিয়ে নেবে তোমরাও, নাহলে কিন্তু খুলে আসতে পারে পরে। তো কয়েকটা ঘরে লুকিয়ে দিলে খুলে আসার সম্ভাবনা থাকেই না প্রায়। এভাবে দেখো, এমনভাবে লুকোবে যেন সোজা পাশে এটা দেখা না যায় কোনোভাবে। তো এই দিকটা খেয়াল রেখে সুতো সবসময় লুকাবে, নাহলে কিন্তু কাজটা খারাপ লাগবে দেখতে সামনে থেকে। তাই তোমরা এই জিনিসটা খেয়াল রেখে, আর সুতো লুকানোটাও শেখা উচিত সঙ্গে সঙ্গে, কারণ সেটাও একটা আর্টের মতোই মনে হয় আমার কাছে। তো যত সুন্দরভাবে কাজটা করবে, সুতোটা লুকাতে পারলে ফিনিশিংটা আরও ভালোবাসে কাজের। তো আমি কিছুটা ঘর নিয়ে গিয়ে তারপর সুতোটা কেটে দিলাম। এবার মাঝের ম্যাজিক রিংয়ের সুতোটাও আমি একইভাবে লুকিয়ে নিচ্ছি, যাতে করে ওটাও খুলে না আসতে পারে কখনো। তো এইভাবে সুতো লুকিয়ে নিচ্ছি। কয়েকটা ঘর এইভাবে নিয়ে গিয়ে কেটে দিলেই কিন্তু আর থাকে না। এইভাবে আরও কয়েকটা ঘর আমি এইভাবে পার করে দিচ্ছি। এখানে একটু সময় লাগে সুতো লুকাতে, তবে এটা করা শেখাও তো দরকার, তাই এটা তোমরাও করে নিও। তারপর সুতোটা এভাবে কেটে দিলাম এভাবে। তো এটা দেখো বেশ সুন্দর একটা কোস্টার হয়ে গেছে আমাদের। এটা তোমরাও বানিয়ে ট্রাই করো। কেমন লাগলো আমাকে ভিডিওটা কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে পরেও আরও সুন্দর সুন্দর ভিডিও